আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকে আমি আপনাদের খুব ঝটপট ইউনিক বাটার চিকেন রেসিপি করে দেখাবো। আর এই চিকেন রান্না করতে খুব একটা সময় লাগে না, আবার স্বাদেও হবে সেরা। এছাড়া ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু আপনারা খুব সহজভাবেই পরিবেশন করতে পারবেন। চিকেন রান্না করার জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে চিকেন নিয়ে নিচ্ছি। আর চিকেন আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিকেনের আমি ব্রেস্টের মাংসটা নিয়েছি, আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশের মাংস নিতে পারবেন। এবার মাংস করার জন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিচ্ছি গরম মশলা, এখানে 6টি এলাচ, 3 পিস দারুচিনি আর 3 পিস তেজপাতা নিয়েছি। এবার হাফ কাপের একটু বেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর টুকরো করা কাঁচামরিচ স্বাদ মতো দিয়েছি। এবার পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি ব্রাউন করব না। এখন মশলা কষানোর জন্য দিচ্ছি গরম পানি সামান্য পরিমাণে। এখন হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ আর শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। এই মাংস রান্নায় মশলার পরিমাণ একটু বেশি দিতে হবে। এখন লবণ দিচ্ছি স্বাদ মতো আর শাহি গরম মশলা দিচ্ছি হাফ চা চামচ। এখন আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন চিকেনটাকে দিয়ে দিচ্ছি। মাংস কিছু সময় কষানোর পর এখন দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন দিচ্ছি টক দই 1/4 কাপ। আর টক দই যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে হাফ কাপ দুধের সাথে লেবুর রস বা ভিনেগার মিশিয়েও কিন্তু এখানে দিতে পারবেন। এখন দিচ্ছি চিনি 1 চামচ। এবার মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি রসুনের কোয়া, এখানে 8-10টির মতো রসুনের কোয়া আছে। আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী রসুনের কোয়া অ্যাড করবেন, আবার চাইলে স্কিপ করতে পারবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। এখন একটা বাটি নিয়েছি আর উঁচু করে 3 চামচ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এখন গরম পানি মিশিয়ে নিচ্ছি। এখন 1 কাপ গুঁড়া দুধের মিশ্রণ মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কিছু সময় জাল করে নেব, এতে করে মাংস খুব ভালোভাবে সেদ্ধ হবে। এখন মাংস রান্নাটা প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি বাটার। আর বাটার দেওয়ার জন্য মাংস আরও বেশি টেস্টি হবে। আর আপনাদের হাতের কাছে বাটার না থাকলে এখানে ঘি দিতে পারবেন, তাহলেও হবে। তাহলে দেখলেন তো কত সহজভাবে এই সুস্বাদু ইউনিক বাটার চিকেন রেসিপি করে নেওয়া যায়। আর যাকেই খাওয়াবেন সেই আপনার অনেক প্রশংসা করবে। তো আমার আজকের ইউনিক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমার আজকে বাটার চিকেন আপনাদের কাছে কেমন লেগেছে। বরাবরের মতো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তীতে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও খুব দ্রুতই চলে আসবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।